অগোচরে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে বললেন ফখরুল। অনৈক্য সৃষ্টির অভিযোগ। গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা, জানালেন আইন উপদেষ্টা। দ্রুত তারিখ ঘোষণার দাবি জামায়াতের। প্রতীক তালিকায় যুক্ত হলেও শাপলা কলি কারো চাপে যুক্ত করা হয়নি, জানালেন নীতি সচিব। শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবিকে বলেন রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপির অগোচরে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সকল সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো জাতিকে বিভক্ত করবে, ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি করবে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। কমিশনের রিপোর্টের অসঙ্গতি এবং বিএনপির বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য। নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। ভোটের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। অভিযোগ করে বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। দীর্ঘ ১ বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, বিএনপির সংস্কার এবং ঐক্যের পক্ষে থাকলেও এতে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্নমতগুলিকে গোপন করা হয়েছে, সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মানে সেগুলোর কোনো উল্লেখ করা হয়। পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে, কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, ইটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। আমাদের অবজারভেশনগুলো আমরা জানিয়েছি। আশা করি ঐক্যমত্য কমিশন এবং সরকার এগুলো তাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন এবং যেটা ন্যায়সঙ্গত, যেটা সম্মত হয়েছে সেভাবেই ব্যবস্থা নেবেন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে দু একটি রাজনৈতিক দল শঙ্কা প্রকাশ করলেও সময় মতো নির্বাচন হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাই নেবেন। আসিফ নজরুল বলেন, ২৭০ দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যেই সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারকে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের উপর জাতীয় ঐক্যমত্য কমিশন যে আদেশ জারির সুপারিশ করেছে তা ২-১ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না।
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন প্রতীক হিসেবে শাপলা কলি যুক্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ডিসির জারি করা প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সিনিয়র সচিব জানান, শাপলা কলি প্রতীক কারো চাপে তালিকা অন্তর্ভুক্ত করা হয়নি, কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে। শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে বলেও জানান তিনি। আখতার আহমেদ আরও বলেন, কে চেয়েছে বা কে চায়নি সেটা বিষয় নয়, শাপলা কলির প্রতীকটি যোগ করার সিদ্ধান্ত কমিশনের। ভবিষ্যতে যদি কমিশন প্রয়োজন মনে করে তাহলে আবারও পরিবর্তন করতে পারবে। এদিকে এনসিপি দীর্ঘদিন ধরেই শাপলা প্রতীক দাবি করে আসছে এবং এই বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে চলাকালে আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আহত সানি মৃধা। তিনি জানেন, গণ অভ্যুত্থানের সময় তার পায়ে 5টি গুলি লেগেছিল। সাক্ষ্য দেওয়ার সময় তিনি ওই ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রবিবার দিন ধার্য করেন। ঝিনাইদহে নদীতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার রাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজনগর গ্রামের প্রবাসী তারামিয়ার 5 বছর বয়সী মেয়ে তাসমিম ও সোহেল মিলের 3.5 বছরের ছেলে আরিয়ান সহ 3 শিশু বাড়ির পাশের নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে এক শিশু বাড়িতে ফিরলেও আরিয়ান ও তাসমিম ফেরেনি। পরে পরিবারের লোকজন নদীতে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের লাশ উদ্ধার করে। নোয়াখালীর সোনাইমুড়িতে গলা কেটে মাদ্রাসা ছাত্রকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোনাইমুড়ির নতুন বাজার সংলগ্ন ঢাকা নোয়াখালী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারণেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার 4 দিন পূর্বে খুনি সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে রাখলেও মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা। কুমিল্লার নাঙ্গল কোর্টে মনিকার মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছে শিক্ষার্থী এবং সাধারণ জনতা। এয়ার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে নাঙ্গল কোর্টে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোটাস চত্বরে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও নিহত কুলসুম আক্তার মনিকার পরিবারের সদস্য। বক্তারা বলেন, গত 22 অক্টোবর মনিকাকে যৌতুকের দাবিতে হত্যা করেছে তার স্বামী, শাশুড়ি ও ননদ। মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে তাই দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আগে শরীফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পাড়া উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ মিছিল ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। লিফলেট বিতরণ কর্মসূচিতে গাজীপুর 1 আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। কর্মসূচির নেতৃত্ব দেন শফিকুল ইসলাম, শাহ আলম, আব্দুল সালাম, ইসহাক হোসেন হাসান সহ আরও অনেকেই। উপজেলার কাইলাহাটি বাজারে 31 দফার লিফলেট বিতরণ, পথসভা ও বারহাট্টা উপজেলার কাকুরা বাজারে লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ধানের শীষের প্রচারণা, 31 দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শফিকুল কাদের সুজাত, তাজুল ইসলাম, সুজাত, তাজউদ্দিন ফারাজ, সেন্টু সহ অন্যান্যরা।
দীর্ঘ ৮ বছর পর শরীয়তপুরে তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুর আগমন ঘিরে হাজারো নেতাকর্মীর ঢল নামে। শরীয়তপুর বাসস্ট্যান্ডে মাহবুবুর রহমান তালুকদারের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম সহ আরও অনেকেই। পনেরো বছর দুঃশাসনের পর আবার যদি ভোটের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিবাদকে লাইসেন্স দেওয়া হয় তাহলে ৩০ বছর মেয়াদী দীর্ঘ দুঃশাসনের কবলে পড়বে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন মানিকগঞ্জ ২ আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন। সিংগাইর সদর ইউনিয়নের জামিয়া হাফসা বিনতে ওমর বালিকা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে নির্বাচনী মতবিনিময়ে এমন কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, শায়েখ মুফতি আলী হাসান ওসামা সহ আরও অনেকেই। টাঙ্গাইলের মির্জাপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মির্জাপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। গাইবান্ধার শাহঘাটায় বরম তাইর গ্রামে চাঁদা দাবির মিথ্যা অভিযোগে মানববন্ধন ও সংবাদ প্রচারের প্রতিবাদে ভরতখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে ভরতখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্কা বলেন, আহ্বায়ক শওকত মির্জা রুস্তম বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি নিয়ে মিথ্যা মানববন্ধন করেছেন। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। এতে বক্তব্য রাখেন ভরতখালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক মানিক মিয়া, ইউনিয়ন ছাত্রদের সভাপতি চয়ন কুমার ঘোষ সহ আরও অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সভাপতি আমদাদুল বাড়ির সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি আলী আজমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী সহ আরও অনেকেই। কুমিল্লায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট তৌহিদুর রহমান বাবুর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেশর রিজভিউল হাসান মুন্সি, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন সহ আরও অনেকেই। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক জনসভা ও র্যালি কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের অষ্টমীতলা বাস স্ট্যান্ডে এই জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। পৌর জাকের পার্টির সভাপতি সামিদুল হক মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান অটল সহ আরও অনেকেই। মাদারীপুর ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস এম মাসুদউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি যুব ফ্রন্ট সভাপতি, মাদারীপুর জেলার দায়িত্বে রয়েছেন। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে তার ভূমিকা প্রশংসিত। সালাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তানভীর হাসান মিলন নামে এক ব্যবসায়ী। উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রিমা টাওয়ারে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তানভীর হাসান মিলন বলেন, স্থানীয় যুবলীগ নেতা রায়হান কবির সুমন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। এটি নিয়ে সুমনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে ধরে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা ও গুলি চালায়। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঢাকার কেরানীগঞ্জে সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগে কাজ করছেন ঢাকা ৩ আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমেদ। বৃহস্পতিবার তিনি বরিশাল ঘাট থেকে মান্দাইল ঘাট পর্যন্ত নদীর পাড়ের বেড়িবাঁধের রাস্তা পরিদর্শন করেন। এই সময় এলাকাবাসী জানান, দীর্ঘ কয়েক বছর যাবৎ মান্দাইল মসজিদের পাশে দুটি দোকান তুলে প্রায় 2 কিলোমিটার রাস্তার গাড়ি ও পথচারী চলাচল বন্ধ করে রাখা হয়েছে। অভিযোগ শুনে তিনি এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। খুরশেদ আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ আক্কাস আলী, অভিভাবক সদস্য সাংবাদিক শামীম হোসেন, 1 নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী মনিবুর রহমান চম্পক, প্রধান শিক্ষক নওশের আলী সহ অনেকেই। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষ করবেন সকালের সংবাদের আগে বিআরবিকে বলেন রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিএনপির অগোচরে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে বললেন ফখরুল। অনৈক্য সৃষ্টির অভিযোগ। গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা, জানালেন আইন উপদেষ্টা। দ্রুত তারিখ ঘোষণার দাবি জামায়াতের। প্রতীক তালিকায় যুক্ত হল শাপলা কলি, কারো চাপে যুক্ত করা হয়নি জানালেন এসি সচিব। শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। এবং আশুলিয়ায় 6 জনকে হত্যা মরদেহ পোড়ানোর মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।